আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার খাবারের মেনুতে ছিল বিভিন্ন রকমের ভর্তা, আর ছিল কোরবানি ঈদের কিছু রান্না মাংস ছিল। তাই ভর্তা সবারই খুবই পছন্দের জিনিস, আমাদেরও খুবই পছন্দের। তাছাড়া কয়েকদিন ধরে একাধারে কোরবানির মাংস খাওয়া হচ্ছে। আল্লাহর কি একটি নেয়ামত, একাধারে এই মাংস খাওয়া হলো, কিন্তু কোনো খারাপ লাগা, অসুস্থতা কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত খাওয়ানোর জন্য। কোরবানির মাংসের যে একটা আলাদা মজা, সেটা অন্য কোনো কিছুর মধ্যে নাই। ভর্তা ছিল একটা মরিচের ভর্তা, ছিল ডাল ভর্তা। মরিচের ভর্তাটা এত মজা লাগলো, যেমন ঝাল হয়েছে তেমনি কালারফুল। ঝাল ঝাল করে ভর্তা দিয়ে অনায়াসে প্লেটের ভাত শেষ করে যাচ্ছি। এত মজার একটি ভর্তার রেসিপি হয়েছে। তাছাড়া ভর্তা দিয়ে ভাত খেলে এমনিতে ভাত বেশি লাগে তরকারির তুলনায়। সব কয়টা ভর্তাই অনেক মজার। এটা ছিল ডাল ভর্তা। ডাল ভর্তাটা অনেক ভালো ছিল। মরিচ ভর্তা, ডাল ভর্তা এগুলো দিয়েই, সাথে আবার একটু গোস্ত ছেড়ে ছেড়ে নিচ্ছি। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে প্লেটের ভাত সব খালি করে ফেলছি। খুবই মুখরোচক একটি খাবার এই ভর্তা ভাত, পেট ভরার মতো একটি খাবার। খুবই ভালো লাগছে ভাত খেতে। অবশ্য কোনো ঝোল জাতীয় কোনো খাবার নেই, সব শুকনো শুকনো করে শুধু ভর্তা দিয়ে খাচ্ছে। আল্লাহর নেয়ামতের খাবার এগুলো। অনেকের দেখি ভর্তা দিয়ে এত মজা করে লাল করে ভাত খায়। আজকে আমারও খুব মন চাইলো, আমিও এরকম লাল করে ভাত খাচ্ছি। আল্লাহকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ।